তো আমাকে বিবাহ করবে, না হয় আমি এই বাড়িতে আত্মহত্যা করব। বরগুনার আমতলীতে দাখিল পরীক্ষার আসনে না বসে বিয়ের দাবিতে প্রেমিক আরিফ মৃধার বাড়িতে অনশনে বসেছেন প্রেমিকা। 24 ঘন্টার মধ্যে বিয়ে না করলে আত্মহত্যার হুমকিও দিয়েছে ওই পরীক্ষার্থী। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার পূর্বচন্দ্রা গ্রামে বৃহস্পতিবার সকালে। জানা গেছে, আমতলী উপজেলার মহিষকাটা এলাকার একটি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষার্থী এক ছাত্রী পার্শ্ববর্তী চাওড়া ইউনিয়নের পূর্বচন্দ্রা গ্রামের হেলাল মৃধার ছেলে আরিফ মৃধার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। গত 3 বছর ধরে তারা চুটিয়ে প্রেম করেছেন, এমন দাবিও ওই পরীক্ষার্থীর। কিন্তু প্রেমিক বরিশাল BM কলেজে অনার্স 2য় বর্ষে পড়ুয়া ছাত্র আরিফ মৃধা তাকে বিয়ে না করে কালক্ষেপণ করতে থাকেন। গত বৃহস্পতিবার সকালে প্রেমিক আরিফের বাড়িতে আসেন প্রেমিকা। প্রেমিক আরিফের পরিবার বিয়ের আশ্বাস দিয়ে তাকে আমতলী থানায় পাঠায়। পুলিশ ওই পরীক্ষার্থী স্থানীয় মনির পেয়াদার হেফাজতে দেন, কিন্তু প্রেমিক আরিফ তাকে বিয়ে করেনি। বৃহস্পতিবার সকাল 10টায় ছিল ওই প্রেমিকার দাখিল পরীক্ষা। তিনি পরীক্ষায় অংশ না নিয়ে প্রেমিক আরিফ মৃধার বাড়িতে অনশনে বসেছেন। পরে ঘোষণা দেন 24 ঘন্টার মধ্যে তাকে আরিফ বিয়ে না করলে তিনি আত্মহত্যা করবেন। প্রেমিক আরিফ মৃধার বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশনে বসার ঘটনার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও ঘটনার সুষ্ঠু সমাধান দাবি করেছেন। এই ঘটনার পরপরই আরিফ মৃধা ও তার পরিবার এলাকা ছেড়ে পালিয়েছেন। ওই দাখিল পরীক্ষার্থী বলেন, আরিফ মৃধা আমার সঙ্গে 3 বছর যাবৎ প্রেম করেছেন। বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে একাধিকবার ধর্ষণ করেছেন। এখন তার পরিবারের কথা মতো আমাকে বিয়ে করতে রাজি নন। তাই আমি পরীক্ষা দেওয়া বন্ধ করে বিয়ের দাবিতে আরিফের বাড়িতে অনশনে বসেছি। 24 ঘন্টার মধ্যে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব। আমি তো আমার সবই হারিয়েছি। এখন আর আমার কোথাও যাওয়ার সুযোগ নেই। তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার আমি এই বাড়িতে আসার পর আরিফের মা আমাকে তার ছেলের সঙ্গে রাতে থাকতে দিয়েছেন। এখন তারা পালিয়ে গেছে। স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন বলেন, 2 পরিবার বসে সমাধান করতে বলেছি। সমাধান হয়েছে কিনা আমি জানি না। এ বিষয়ে জানতে প্রেমিক আরিফ মৃধা ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি। আমতলী থানার ওসি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ বলেন, বিষয়টি আমি জানি, মেয়ের বিয়ের বয়স হয়নি, তাই আমি একজনের জিম্মায় দিয়েছিলাম। তিনি আরও বলেন, মেয়ের পরিবারকে জানানো হয়েছে, কিন্তু তারা মেয়েকে নিতে রাজি নন। সাবরিনা জলিল, সবার কথা।